মেয়েদের জীবনটা হচ্ছে অনেকটা সেই পাত্রে রাখা জলের মতো। তাদেরকে যেই পাত্রে রাখবে সেই পাত্রেই কিন্তু তারা আকার ধারণ করবে। বিয়ের আগে যখন মেয়েরা বাপের বাড়িতে থাকে না, তখন কিন্তু তাদের জীবনটা একটু অন্যরকম থাকে। আবার বিয়ের পরে যখন শ্বশুর বাড়িতে আসে তখন কিন্তু মেয়েদের জীবনটা অনেকটাই পাল্টে যায়। ওই যে ঠিক পাত্রে রাখা জলের মতো, যেই পাত্রে রাখবে সেই পাত্রেই মেয়েরা কিন্তু আকার ধারণ করবে। বিয়ের আগে মেয়েরা বাপের বাড়িতে অনেকটাই স্বাধীনতা পায়, কিন্তু বিয়ের পরে শ্বশুর বাড়িতে এসে শ্বশুরবাড়ির সবার কথা মানিয়ে গুছিয়ে নিয়ে চলা, স্বামীর কথায় ওঠা বসা করা। আর যখন সবার কথা শুনতে শুনতে মানে জীবনের শেষ পর্যায়ে চলে যায়, তখন মেয়েরা ভাবে একমাত্র মরে গেলে শ্মশানে গিয়ে হয়তো জীবনে অনেকটাই শান্তি পাবো। সেরকম কিছু গল্প আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তার আগে ইন্ট্রোটা তো দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আর মহাদেবের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 6টা। আজ হচ্ছে শনিবার। তো চলো আজকের ব্লগটা কিন্তু এই যে যা ভেজা জামা কাপড় মেলা দিয়েই শুরু করলাম। গতকালকে বেশ কয়েকটা ভেজা জামা কাপড় ছিল, সেগুলো শোকায়নি। তো সকালে যখন ঘুম থেকে উঠেই দেখি একেবারে খটখটে রোদ্দুর বেরিয়েছে। তো সেই জন্যই কিন্তু জামা কাপড়গুলো বাইরে বের করে দিলাম। তারপরে ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, টেবিল মোছা আর বাসি থালা বাসনগুলোও কলপারে রেখে দিয়েছি। দেওয়ার পরে দেখো এই যে গ্যাস ওভেনটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো যাই হোক, ওদিকে মামাম সোনা এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠেনি। আর এরপরে না আমি হচ্ছে আমার ওই যে বাসন রাখার যে র্যাকটা রয়েছে, র্যাকের ওপরে না ভীষণ ধুলো ময়লা পড়েছে জানো, সেটাও আমি একটু ক্লিন করে নেব। সেই জন্য দেখো সোজা চলে এসেছি এই যে র্যাকের কাছে। আর ওপরে যে গ্লাসগুলো থাকে না, ভীষণ ময়লা পড়ে পড়ে ওপরে স্পট জমে গেছে। আসলে কি বলো তো, আমাদের রান্নাঘরটা তো বাঁশের বেড়াচারি দিয়ে ঘেরা রান্নাঘর, তার সঙ্গে সঙ্গে রয়েছে উনান। তো উনান যখন জ্বালা হয় তখন কিন্তু ওই যে জ্বালানির সমস্ত ছোট্ট ছোট কণাগুলো গিয়ে এই যে জিনিসপত্রের ওপরে পড়ে গিয়ে কেমন একটা স্পট পড়ে যায়। তো সেই জন্যই না নোংরা দেখতে ভীষণ খারাপ লাগে। তো ওই জন্যই আমি একটা ন্যাকড়া দিয়ে দেখো গ্লাসগুলোকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আসলে অনেক কটাই গ্লাস এখানে রেখেছি, কিন্তু সব কটা গ্লাস তো আর সবসময় ব্যবহার করা হয় না, যেহেতু দুটো মানুষ বাড়িতে থাকি। তো ওই জন্যই নোংরাটা একটু বেশি হয়ে যায় আর কি। তো যাই হোক চলো, ওদিকে রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখন চলে এসেছি এই যে কলপাড়ে এসে এই যে বাসি থালা বাসনগুলো এখন মেজে ধুয়ে পরিষ্কার করে নেব। তার সাথে সাথে হচ্ছে এক গামলি জামা কাপড় ভিজিয়েছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। ওপরেও 2 বালতি রয়েছে। মানে আজকে যেহেতু ওয়েদারটা অনেকটাই ভালো, সেই জন্যই ভাবলাম চলো, আর যেহেতু মেয়ের স্কুল ছুটি, আর সেই জন্যই অনেক কটা জামা কাপড় সার্ফ জলে দিয়েছি। কারণ কি প্রত্যেক দিন সোনাকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসাতে অনেক কটা শাড়ি চেঞ্জ করতে হয়। তো সেই জন্যই ভাবলাম চলো আজকেরই কেচে ধুয়ে পরিষ্কার করে নিই। তো যেই কথাটা তোমাদের ভিডিও শুরুতে বলছিলাম, যে মেয়েরা হচ্ছে অনেকটা সেই জলের মতো, যেই পাত্রে রাখবে সেই পাত্রে কিন্তু মেয়েরা আকার ধারণ করবে। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু একেবারেই সত্যি কথা। যখন দেখবে মেয়েরা কিন্তু বিয়ের পরে স্বামীর বাড়িতে এসে তারা কিন্তু তাদের মতো করেই চলার চেষ্টা করে। তারা ভাবে যে স্বামীর বাড়ি হচ্ছে আমার জীবনের শেষ ঠিকানা, তো এখানে এসে আমাকে ভালোভাবে থাকতে হবে, সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে। কিন্তু না, যেটা ভাবো সেটা তো কখনো হয় না, তাই না? হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, তেমন বাড়ির সবাইও তো সমান হয় না। তো যাই হোক, শ্বশুরবাড়িতে এসে সবার অবহেলা, অসম্মানিত, অত্যাচার সব কিছু সহ্য করে কিন্তু কিছু কিছু মেয়েরা ভাবে যে না, সব কিছু অত্যাচার সহ্য করেও আমি সংসার করব, কারণ স্বামীর ঘরে থাকাটা হচ্ছে সব থেকে সম্মানের। বিয়ের পরে কি বাপের বাড়িতে চলে গেলে সব কিছু মানে ঠিক থাকে? কখনোই ঠিক থাকে না। স্বামীর বাড়িতে থাকাটাই হচ্ছে সব থেকে শ্রেয়। তবে বিপদ তো আসবেই, বিপদের মোকাবিলাও করতে হয়, তার সাথে সাথে নিজেকেও ভালো রাখতে হয়। কিন্তু ওই যে হয় না, মেয়েরা কিন্তু কখনো দুমুঠো ভাতের অভাবে স্বামীর ঘর ছেড়ে যায় না। মেয়েরা তখনই সংসার ছাড়তে বাধ্য হয় যখন দেখে স্বামীর বাড়ির সবার অত্যাচার অসম্মান সহ্য করছে, তার সাথে সাথে নিজের স্বামীও যখন অবহেলা করে, অসম্মান করে আর ভালোবাসার অভাব দেখায়, তখনই কিন্তু একটা মেয়ে অতিষ্ঠ হয়ে, অসম্মানিত হয়ে তার স্বামীর ঘর ছেড়ে অন্য কোথাও চলে যেতে বাধ্য হয়। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ওদিকে দেখো জামা কাপড়গুলো সব কিছু মিলে দিয়েছি। আর তারপরেই কিন্তু আমার স্নান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই কিন্তু এই যে একটু চিপস ভেজে নিচ্ছি। তো পাঁপড়গুলো ফুরিয়ে গেছে, সেই জন্য মামামের একটু চিপস ছিল, সেগুলোকেই ভাজা করছি। আর তার আগে আমি একটু পটলও ভেজে নিয়েছি, কারণ কি এই যে সকালে জল খাওয়ার তো খেতেই হবে। আর গতকালকে খিচুড়ি ছিল জানো, এই খিচুড়িটা আবার শ্বশুরবাড়িতেও কিছুটা দিয়ে এসেছি। আর আমি এখন আমার আর মামাম সোনার
খাবারটাও বেড়ে নিয়েছি। সাথে রয়েছে দেখো চিপস, শশা কুচি আর রয়েছে পটল ভাজা। আজকের খাবারটা কিন্তু জাস্ট ইয়ামি লাগছে, তাই না বন্ধুরা? তো চলো এখন আমরা খাওয়া দাওয়াটা শুরু করে দেব। ওদিকে মামাম সোনা ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠেই ব্রাশ টাশ করে একেবারে ফ্রেশ হয়ে গেছে। ও এখন বাইরে দাঁড়িয়ে ওর ঠাম্মির সাথে কথা বলছে। ওর ঠাম্মি ছাগল বাঁধতে এসে ওনার সঙ্গে কথা বলছে। আর আমার না ভীষণ খিদে পেয়ে গেছে, কেন জানি না সকাল থেকে কেমন খিদেই পাচ্ছে। তো সেই জন্য আমি খেতে বসে গেছি, ওকে ডাকছি খাবি আয়। তো চলে আসবে, এসেই খাবে। তো চলো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে বাকি সব কাজ হবে, তাই না বন্ধুরা? তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে না আমি আর মেয়ে করে দেখো এই যে কোথায় যাচ্ছি বলো তো, যাচ্ছি হচ্ছে একজনের বাড়িতে ব্লাউজ সেলাই করতে। তো চলো যাওয়া যাক। এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, আর খাওয়া দাওয়া করে বাসন কোসন সব কিছু মেজে ধুয়ে নিয়েছি। এখন আমি আর মামা সোনা যাচ্ছি, আমাদের এখানে একটা পাড়ায় না একটা বউ হচ্ছে সেলাই মেশিন রয়েছে, তো ওখানে হচ্ছে যাচ্ছি দুটো ব্লাউজ সেলাই করতে যাব। তো সেই জন্য বেরিয়েছি, তোমরা দেখলে সোনা ব্যাগ নিয়ে যাচ্ছে, তো ব্যাগের মধ্যেই ব্লাউজগুলো রয়েছে। তো চলো আগে ওখান থেকে ঘুরে আসি, তারপরে রান্না বান্নার প্রস্তুতি নেব। ও ব্লাউজ সেলাই করে বাড়ি চলে এসেছি। বাড়িতে যখন এসেই দেখি 11টা মতো বেজে গেছিলো। তারপরে ঝটপট করে সবজি টবজি কেটে চাল ফাল ধুয়ে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে। আর যেহেতু শনিবার, তো সেই কারণে নিরামিষই রান্না হবে। তো দেখো এই যে এক আঁটি কলমি শাক ছিল বাড়িতে, সেই কলমি শাক আলু বেগুন দিয়ে একটা নিরামিষ চচ্চড়ি বানাবো, আর সাথে হবে তোমার নিরামিষ ঝিঙে আলুর তরকারি। তো চলো এখন রান্নাটা আমি কমপ্লিট করে নিই, তার সাথে সাথে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাইও দিয়ে দিই। তো আমাকে শুক্রবারের ভিডিওতে তোমরা বেশ কয়েকজন কমেন্ট করেছো যে দিদি ভাই ভালো ভিডিওটা ভালো হয়েছে, এভাবেই এগিয়ে যাও। তো থ্যাংক ইউ সো মাচ গো। আর মাই রান্নাঘর আমাকে কমেন্ট করেছো খুব ভালো হয়েছে ভিডিওটা। সুপ্রিয়া রয় কমেন্ট করেছো দিদি ভাই খুব ভালো হয়েছে ভিডিওটা। আর অনিমা দাস আমাকে কমেন্ট করেছো দিদি ভাই তুমি ঘুম থেকে কটার সময় ওঠো? তো আমি কিন্তু ঘুম থেকে উঠি যখন যেমন 4:30, আবার কখনো 5টা, কখনো 6টা, এরকম টাইমে ঘুম থেকে উঠি। তো এর থেকে বেশি লেট হয় না। আর কেন কি রাতে ঘুমাতে যেতে অনেকটাই দেরি হয়ে যায়, ওই কখনো 1টা বেজে যায়, কখনো 2টো বেজে যায়, এরকমই হয়। তো যাই হোক, আশা করছি তোমরা তোমাদের কমেন্টের রিপ্লাইটা পেয়ে গেছো। আর এইভাবেই সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দিও, যাতে তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় তোমাদের দিদিভাই তার লক্ষ্যে পৌঁছতে পারে। তো এদিকে দেখো বিকেলের সমস্ত কাজবাজ কমপ্লিট করে এখন এই যে এক গাদা জামা কাপড় যে কেচে ধুয়ে রোদ্দুরে দিয়েছিলাম, সেগুলো তো শুকিয়ে একেবারে খটখটে শুকিয়ে মানে রোদে পোড়া হয়ে গেছে, সেগুলোকে ঘরে তুলে নিয়ে এসে এখন এই যে ভাঁজ করে এখন সাজিয়ে গুছিয়ে তুলে নিচ্ছি। ওইদিকে মামাম সোনা এখনও ঘুমাচ্ছে। আর তোমার দাদাভাই ফোন করেছিল, ডিউটিতে যাচ্ছে সন্ধেবেলা, মানে বিকেলে রুমে এসেছিলো, রুমে একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট করছিল, তারপরে আবার ডিউটিতে চলে গেছে। এদিকে দেখো আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, এরপরে সন্ধে প্রদীপ জ্বালবো। আর তারপরে কল থেকে জল নিয়ে এসেছিলাম, সেই বোতলগুলো এখনও বের করা হয়নি, সেগুলোকেও সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। তো যাই হোক, ওদিকে সমস্ত কাজবাজ গুছিয়ে সন্ধে প্রদীপ জ্বালিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে বোতলগুলোকে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। বোতলে জল খেতে না ভীষণ ভালো লাগে। যাই হোক, সন্ধেবেলার সমস্ত কাজ গুছিয়ে আমি আর মামাম সোনা গেছিলাম বাজারে। তো কেন গেছিলাম বলো তো? অবশ্যই এই কথাটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো ওই যে আমি যে ইউটিউবে পেমেন্ট পেয়েছিলাম, তো একটা স্বপ্ন পূরণ করতে গিয়েছিলাম, তো সেই ভিডিওটা অবশ্যই আসবে। তোমরা কিন্তু আমার চ্যানেলে চোখ রেখো, তাহলে জানতে পারবে কি নিয়েছি না নিয়েছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে মামাম সোনা দেখো এই যে নিয়ে এসছে আইসক্রিম, সাথে রয়েছে একটা 7 আপ। মামাম বায়না ধরলো এগুলো খাবে, তো সেই জন্যই নিয়ে আসলাম। তার সাথে সাথে এনেছিলাম বেগুনি। তো রাতের বেলা হচ্ছে পান্তা ভাত করে দিয়েছিলাম। তো এই যে দেখো শশা কুচি, আর একটা নিয়েছি একটা কাঁচা লঙ্কা, আর এদিকে দেখো পেঁয়াজ কুচি, শশা কুচি, আর নিয়েছি বেগুনি। তো এটা হচ্ছে রাতের খাবার। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া শুরু করে দেব। আর ওদিকে বিছনাও করে নিয়েছি, মামামের পড়াশোনাও কমপ্লিট হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে ঘুমাতে যাব। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করব। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা অন করে দাও। যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো থাকে, আমার পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে থেকে যেও। চলো, গুড নাইট, টাটা।